হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম, পটলের রেসিপি। তোমাদের দাদাভাই খেতে চেয়েছিল এই পটলের রেসিপিটা, তাই জন্য মা সকাল সকাল বাজার থেকে চিংড়ি মাছ এনে রেডি করে পটল নিয়ে বসে পড়েছে। এই দেখুন, পটলটা কিন্তু খোসা হালকা করে ছাড়িয়ে নিয়ে মাথাটা কেটে পটলের মধ্যিখানে যে পুরটা রয়েছে, শাঁস বা দানাগুলো, সেগুলো মা কিন্তু সুন্দরভাবে চামচ দিয়ে বের করে নিচ্ছে। প্রত্যেকটা পটলই এইভাবে মা কিন্তু মুখটা কেটে ভেতরের শাঁসগুলো বের করে নিয়েছে। এই দেখুন, পটলের যেহেতু শাঁসটা কম ছিল, তাই জন্য আমি এতে আলু অ্যাড করেছিলাম, একটুখানি আলু ঘষে। এরপরে সেগুলোকে শিলনোড়ায় বেটে তারপরে কড়াইতে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। মশলা দিয়েছিলাম নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো, গোলমরিচ, এইগুলো, সামান্য একটু চিনি। এই দিয়েই মশলাটাকে ভালো করে মাখা মাখা করে কষিয়ে নিয়ে এই দেখুন, মা কিন্তু সেই পটলের মধ্যে সেই পুরটাকে ভরে দিচ্ছে। আর দিচ্ছে একটা করে চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজটা মোটামুটি ভালোই ছিল। এই দেখুন, প্রত্যেকটা পটলের মধ্যেই মা কিন্তু এইভাবেই পুরগুলো ভরে নিচ্ছে, আর তার মধ্যেখানে একটা করে চিংড়ি মাছ দিচ্ছে। তোমাদের দাদা এইভাবেই খেতে চেয়েছিল। তো এই দেখুন, এরপরে মা সব কটা পটলের পুর ভরা হয়ে গেছে। এরপরে যে মুখগুলো যেটা কেটে রেখেছিল, সেই মুখগুলো ওর মধ্যে জোড়া লাগিয়ে দিচ্ছে একটা কাঠি ঢুকিয়ে। না হলে তো ভাজার সময় পুরগুলো বেরিয়ে তেলের মধ্যে একাকার হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, খুলে যাবে। তাই জন্য যে কেটে রাখা মুখগুলো, সেইগুলো দিয়ে কাঠি দিয়ে মা ভালো করে পুরে আটকে দিচ্ছে, যাতে পুরগুলো ভাজার সময় না বেরিয়ে যায়। তো প্রত্যেকটা পটলই এইভাবে কিন্তু মা কাঠি দিয়ে সেই মাথাগুলোকে, পটলের যে কেটে রাখা মাথাগুলোকে, সেগুলো ভালো করে আটকে নিচ্ছে। এরপরে নুন হলুদ রাখিয়ে পটলের প্রত্যেকটা পটলের গায়ে নুন হলুদ মাখিয়ে তারপরে তেলে কিন্তু ভাজতে হবে। এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে করে দেখতেই পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আমরা কিন্তু এরকম ভাজাই রেখেছিলাম। আপনারা চাইলে এই ভাজার পরেও আবার মশলা দিয়ে কষিয়ে তরকারির মতো করেও খেতে পারেন, কিন্তু আমরা কিন্তু সেরকম করিনি। তোমার দাদা এরকম ভাজাই খেতে চেয়েছে, কিন্তু খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। পুরটার একটা আলাদা রকমই স্বাদ, আর মধ্যিখানে ছিল চিংড়ি মাছ। আহা, অসাধারণ! আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারেন, গরম ভাতের সাথে এইরকম একটা অসাধারণ খাবার। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, পেজটিকে ফলো করে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এইভাবেই পাশে থাকুন, আমরা যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের